কই গো, এই নাও টিফিন, যাও গিয়ে শিল্পা বৌদির কাছ থেকে দুধ নিয়ে আসো গা। এ কি বলছো গো, শিল্পা বৌদি তো এখনো বাচ্চা হয়নি, দুধ দেবে কি করে? ঘাট করে নিপুংসে আমি শিল্পা বৌদির কাছ থেকে গরুর দুধ আনতে বলেছি। না মনে হলো তুই কোন মোবাইলে খেলছিস রে? এত সুন্দর খেলতে পারছিস? মাই কুকুর ম্যাক্স। মাই কুকুর ম্যাক্স লাইবে, ওইটা হবে মাইক্রো ম্যাক্স। ও তুই কোন মোবাইলে খেলছিস? আমার আর কি, ভাই বউ আর কি সে খেলবো। আবে ওটা ভাই বল। বৌদি বলছে আশেপাশে না কেউ নেই, চলো আমরা দুজনে একটু নুগরা নুগরা কথা বলি। আচ্ছা ঠিক আছে ঠাকুর বউ, বলছি গু খাবা? আর যদি কোনোদিন আমাকে বলতাসি না, দেখবি তো খবর আছে, ঝাঁটাই করে তোর মুখে মারবো যত সব। এই লোকটা শুধু এখানে দাঁড়িয়ে থাকে, কাজ খবর নেই, কাজ যাবে নাকি? ভাবি একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারা যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। বৌদি তুমি যদি আমার এই কথাটার উত্তর দিতে পারো তাহলে তোমার আমি 10,000 টাকা দেবো। 10,000 টাকা? হ্যাঁ বলো 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 বলো। কদিনই ঢোকে না, ঢুকাও কেন, পরের মাইয়া কান্দাও কেন? কি কথা এসব? আরে ভালো কথা কও 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 কও। ছি, আমি এসব কথা উত্তর দিতেই পারবো না। আরে সব বিবাহিত মেয়েদের হাতেই থাকে, বলো বলো বলো। আরে ছি ছি, বলে দিলাম তাও পারলে না, হাতেই থাকে, শাখা শাখা। কিচ্ছু নেই, গেল তো 10,000 টাকা। বাবু তুই এই মেরে ফিরে দে, তুই এই মেরে বিয়ে করিস নে। তোর বাবা তোর জন্য যে মেয়ে দেখছে সে আরো অনেক রূপবতী। কিন্তু মা, আমি যারে বিয়ে করে আনছি সে যে আবার গর্ভবতী। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। বাল হইছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। আরে উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো, আমার বর এসছে, আমার বর এসছে, তাড়াতাড়ি উঠো। কোথায়? 1 মিনিট, আমি তো তোমার বর। হ্যাঁ আমিও সেটাই বলছি, তুই তো আমার বর। তাহলে কোথায় যাচ্ছিলি? কার বাড়িতে প্রত্যেকদিন কোথায় যাও? হ্যাঁ ডাক্তার, আমার জামাই আমার এক ফুটও ভালোবাসে না, কি করব বলেন তো? এটা হরমোনের সমস্যা, হরমোনের ওষুধ লিখে দিচ্ছে, আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন। আরে ডাক্তার, দুধ তো সে প্রতিদিনই খায়, তাতেও কোনো ফল পাচ্ছি না। ফল অবশ্যই পাবেন, যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন। এই দেখো তো ফোন বাজছে, কে ফোন করলো? পাশের বাড়ি বৌদি ফোন করেছে। ফোনটা স্পিকারে দাও। হ্যালো হ্যালো বৌদি, বলছি দাদা বাড়িতে আছে গো? কেন? না আসলে আমার রান্নাঘরে না একটা আরশোলা ঢুকে গেছে, আর আমি আরশোলা খুব ভয় পাই। দাদাকে একটু পাঠাবে, তাহলে আরশোলাটা এসে তাড়িয়ে দিত। দাদা তো বাজারে গেছে গো। আচ্ছা ঠিক আছে। এ নাও, বাজার থেকে চলে এসেছি। ও ভাবি, লিচু খাবেন? আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয়। অরুণ ভাই, খাইতে তো ইচ্ছা করে, কিন্তু তার আগে বলেন আপনাদের কাছে কালা লিচুও হয় নাকি? এইসব কি বলেন, লিচু আবার কালা হয় নাকি? তা কালা লিচু কোথায় দেখলেন আপনি? আপনার কাছেই দেখছি, কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি 2টা কালা লিচু ঝুলতেছে। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে।